স্বাস্থ্যকেন্দ্র সম্প্রসারণের জন্য দানের জমিতে জল প্রকল্প গড়ে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের পুরন্দরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জমিতে নির্মীয়মান সেই জল প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল আদালত। প্রায় 50 বছর পরেও কেন বেডের সংখ্যা বাড়ানো হলো না প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। প্রসঙ্গত রায়দিঘি বিধানসভার পুরন্দরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ এবং পরবর্তীকালে বেড সংখ্যা বাড়িয়ে স্বাস্থ্য কেন্দ্রের সম্প্রসারণের জন্য রাজ্যের আবেদনে সাড়া দিয়েছিল একটি পরিবার। 5 দশক আগে 2 দফায় জমি দান করেছিল পরিবারটি। তবে এত বছর পরেও সেই স্বাস্থ্য কেন্দ্রের বেড সংখ্যা 6 থেকে 10-এ পৌঁছয়নি। উল্টে সেই জমিতে শুরু হয়েছে জল প্রকল্প। এই নিয়ে আপত্তি তুলে সংশ্লিষ্ট পরিবার মামলা করে হাইকোর্টে। মামলাকারী তথা স্থানীয় বাসিন্দা জাকির হোসেন মোল্লা আদালতে জানিয়েছেন, সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসার জন্য রাজ্য সরকারকে 2.5 একর জমি দিয়েছিলেন তার ঠাকুরদা। সেখানে 1964 সালে তৈরি হয় 6 শয্যার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। রোগীর সংখ্যা বাড়তে থাকায় আরও অন্তত 4টি বেড বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। তাই 1976-এ হাসপাতাল লাগোয়া জমি থেকে সরকারকে আরও জমি দান করেন জাকিরের বাবা। তাদের দাবি, যে উদ্দেশ্যে জমি দান সেই কাজই করতে হবে। চাইছি 10 বেড হোক, বড় ধরনের হসপিটাল, যেটা লেখা আছে সেইটা হোক, হসপিটাল হোক। সাধারণ গরিব মানুষ যেন বাইরে যায় না। আজ ডায়মন্ড যাচ্ছে, কলকাতা যাচ্ছে, সাপে কামড়ানো, কুকুর কামড়ানো, একটা বিষ খেলে কেন বাইরে যাবে? যে জন্য নিয়েছে সেই জন্য দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর আমার কাছে চিঠি দিয়েছে। কত জায়গা দিয়েছেন আপনারা? ওই ধরো 19 বিঘে জায়গা। আপনারা 19 বিঘে জায়গা দিয়েছেন। 19 বিঘে জায়গাতে কি হাসপাতাল হচ্ছে না? প্রথমটা ওটা দাদু দিয়েছে 3 একর কত, ওইটা 6 বেড চলছে, তা সেই না চলার মতন। তারপরে বাবা এটা দিয়েছে, মানে 10 বেডের জন্য নিয়েছে। স্বাস্থ্য দপ্তর আমাদের কাছে চিঠি দিয়েছে, 4টি চিঠি আমাদের কাছে আছে। জল ট্যাঙ্কের জায়গা জল ট্যাঙ্ক হোক, হসপিটালের জায়গা জল ট্যাঙ্ক হওয়াটা ঠিক কিনা আপনি বিবেচনা করুন। হসপিটালে ঘর ফাঁকা, এধারে ড্যাম বোঝাই হচ্ছে, রুগী নেই, রুগী রাখবার জায়গা নেই, রুগী আসতেছে, রুগী নিয়ে অন্য জায়গায় পেটে দিচ্ছে। এই ডায়মন্ডে যাও, আইডিকে যাও, এখানে একদিন রাখতে গেলে কষ্ট হচ্ছে ডাক্তারদের। তবে কেউ কেউ জানাচ্ছেন, দুটি প্রকল্পই তাদের জন্য দরকারি, তবে স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়ন বেশি জরুরি। এটা ভালো জিনিস, বড় জনস্বার্থ ব্যবস্থা, জলটা এবং স্বাস্থ্য জনস্বার্থ, এটাও ভালো জিনিস। দুটোই কি আপনাদের প্রয়োজন? দুটোই আমাদের প্রয়োজন। দুটোর পরিষেবা কি ঠিকঠাক হচ্ছে না? দুটো পরে এখন তো মানে যে জল দাম ছাড়া হয়নি, চলেনি, কাজ চলছে, প্রায় হয়ে এসছে, শুনছি প্রায় হয়ে এসছে, কিছু বাকি আছে। হাসপাতাল আরও ডেভেলপড হলে ভালো হয়। হাসপাতাল আরও ডেভেলপ হলে ভালো। বিষয়টি নিয়ে সরব হয়েছেন সিপিএম-এর বর্ষিয়ান নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। এ বিষয়ে বিচারপতির ক্ষোভ খুব যুক্তিসঙ্গত বলে দাবি করলেন তিনি। যে জমিদাতা জমি দিয়েছে যে পারপাসে, সেই পারপাস বেঁচে রেখে অন্য প্রকল্প করা যায় না। স্বাভাবিক কারণেই হাইকোর্টে এই মামলাটা হওয়ার পরে হাইকোর্টের বিচারপতিরা ক্ষোভ প্রকাশ করেছে। রাজ্য সরকার যারা জমি দিয়েছে তাদের কথা দিয়েছিল বড় হাসপাতাল করবে, 50 বেড মিনিমাম, সেগুলো আদৌ হয়নি এবং বেআইনিভাবে অন্য প্রকল্প চলছে। রাতে তো বিচারপতি যে ক্ষোভ প্রকাশ করেছে খুব যুক্তিসঙ্গত। যে প্রকল্পের উদ্দেশ্যে জমি দান, সেই প্রকল্প বাদ দিয়ে অন্য সরকারি প্রকল্প করা কতটা যুক্তিসঙ্গত, এই প্রশ্নই উঠছে বারে বারে। এখন দেখার আদালতের নির্দেশে কতদিনে এই সমস্যার সুরাহা হয়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।